এক দেশের রাস্তায় লাখ লাখ মানুষ, সবাই একসাথে চিৎকার করছে ফ্রি, ফ্রি প্যালেস্টাইন। এ যেন এক মানবতার জোয়ার, এক শান্তির আন্দোলন। গাজায় রক্তপাত বন্ধের দাবিতে এমনই দৃশ্য দেখা গেল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। রোববারের সকাল থেকেই শহরের রাস্তায় নামতে শুরু করেন হাজার হাজার মানুষ। বৃষ্টির ভেতরেও কেউ থামেননি। সবাইয়ের গায়ে লাল পোশাক, যা প্রতীক যুদ্ধের প্রতিবাদের। এই বিক্ষোভের নামই রাখা হয়েছে রেড লাইন মার্চ। বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। নেদারল্যান্ডসের ইতিহাসে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণসমাবেশগুলোর একটি। আয়োজক সংস্থা প্যাক্স নেদারল্যান্ডস জানিয়েছে, গাজায় ইসরায়েলের অবরোধ ও যুদ্ধ বন্ধের দাবিতে এই বিশাল মানব সমুদ্র গড়ে তোলা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, নেদারল্যান্ড সরকারকে এখনই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে চাপ দিতে হবে। বিক্ষোভের শোভাযাত্রা ছিল 6 কিলোমিটার দীর্ঘ। কেউ হাতে ধরেছেন ফিলিস্তিনের পতাকা, আবার কেউ হাতে প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল ইসরায়েল শেম অন ইউ। আরেকটিতে লেখা, আনটিল গাজা ইজ ফ্রি, নান অফ আস আর ফ্রি। 27 বছর বয়সী এক ডাচ নাগরিক এমিলিয়া রিভেরো বলেন, গাজায় যে ভয়াবহ দৃশ্য আমরা দেখছি, তাতে চুপ করে থাকা মানে মানবতার প্রতি অবমাননা। তাই এখানে থাকা আমাদের দায়িত্ব। বিক্ষোভকারীরা আরও জানিয়েছেন, এই রেড লাইন মার্চ আসলে এক ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ। গত মে মাসে দ্য হেগে অনুষ্ঠিত হয়েছিল এমনই এক বিশাল শান্তি সমাবেশ। সেখান থেকেই আজকের এই আন্দোলনের সূত্রপাত। তবে এবারের সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মাত্র 3 সপ্তাহ পর, অর্থাৎ 29 অক্টোবর নেদারল্যান্ডে জাতীয় নির্বাচন। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ সরকার ও রাজনীতিবিদদের উপর একটি বড় চাপ তৈরি করেছে। আয়োজক সংস্থা প্যাক্স নেদারল্যান্ডসের পরিচালক রোলিয়েন সাসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা চাই গাজায় শান্তি ফিরুক, মানুষ যেন নিরাপদে থাকে, মানবিক সহায়তা পায়। কিন্তু আমরা এখনও সন্দেহে আছি ইসরায়েল দীর্ঘমেয়াদে গণহত্যা বন্ধে কতটা আন্তরিক। এই বিক্ষোভের বার্তা এখন শুধু নেদারল্যান্ডস নয়, পুরো ইউরোপেই ছড়িয়ে পড়েছে। মানুষ বুঝিয়ে দিচ্ছে, যুদ্ধ নয়, শান্তি এখন বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন। গাজায় রক্তপাতের অবসান কবে হবে কেউ জানে না, কিন্তু আমস্টারডামের এই রাস্তাগুলো আজ প্রমাণ করেছে মানবতার কণ্ঠ এখনও নিঃশেষ হয়নি। কারণ একটাই, যখন অন্য কেউ দুঃখে কাঁদে, তখন নীরব থাকা মানে আমরাও অপরাধী।